আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার আব্বা আসবেন বাসায়, দুপুরে এখানে খাওয়া দাওয়া করবেন। তো এই জন্য সকাল সকাল উঠে আমি মশলা বাটা শুরু করে দিলাম, কারণ মশলা বাটা শেষ হয়ে গেছে আমার। তাই মশলাটা বাটিয়ে নিলাম, মশলা বাটা নিয়ে রান্নাতে যাব আমি। রান্নার পূর্ব প্রস্তুতি তো হচ্ছে মশলা বাটা, তো বেশি করে বেটে রেখে দিই। তো ফ্রিজে গিয়ে দেখলাম মশলা বাটা শেষ হয়ে গেছে, তো তাই আবার মশলা বাটা শুরু করলাম। মশলা বাটা শেষ করে আমি রান্নাতে গেলাম। তো রান্নাতে যাবার পর প্রথমেই একটু নাস্তার জন্য কিছু তৈরি করলাম। আমার বাসায় কিছু পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলো তেলে দিয়ে ভেজে নিলাম। আর একটু ঝাল সিমাই রান্না করলাম। হালকা নাস্তার জন্য তো কিছু করতে হবে, বাসায় কিছু ফলমূল আছে। আর একটু পাঁপড় আর ঝাল সিমাইটা রেডি করলাম। পাঁপড়টা আমি অল্প তেলেই ভেজে নিচ্ছিলাম। এতে দেখুন পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। আমার মেয়ে আমাকে সহযোগিতা করতেছিল। আর এখানে আমি ঝাল সিমাই রেসিপিটা রান্না করতেছি। এটা ডিম দিয়ে, কাঁচামরিচ, লবণ দিয়ে এই সিমাইটা রান্না করতে হয়। কারণ মিষ্টি খাবার সবাই খুব একটা পছন্দ করে না। তাই ঝাল সিমাই রেসিপিটা সবাই পছন্দ করে, আর আমি মাঝে মাঝে সিমাইয়ের এই রেসিপিটাই করি। এটা সবাই পছন্দ করে। তারপর নাস্তাগুলো আমার রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে আমি একটু রান্নায় গেলাম। তো এখানে আমার বড় মাছ নিয়ে আসছে, সেই মাছের অনেকগুলো ডিম ছিল। মাছের ডিমের ভুনা করতেছিলাম, আর এক জায়গায় মাংস রান্না করলাম। তো এগুলো মোটামুটি সব কিছু রেডি করে নিয়ে তো রান্না উঠিয়ে দিলাম। মাছের ডিমটা একটু ভাজতেছিলাম। আর মাছের ডিম ভাজতে গেলে কিন্তু অনেকটাই ফুটে ফুটে উপর দিকে ছিটে আসে এবং চোখে মুখে লাগার ভয় থাকে। তাই আমি অন্য সময় চশমা ব্যবহার না করলেও এই মাছের ডিম বা মাছ ভাজি করার সময় কিন্তু চশমা ব্যবহার করতেই হয়। অন্য সময় না হলেও রান্নার সময় এই ভাজি-ভুজি করার সময় চশমাটা চোখের নিরাপত্তার জন্য ব্যবহার করতে হয় আর কি। তারপর এখানে আমি মাছ ভাজি করলাম এবং মাছেরও একটা তরকারি রান্না করলাম। তো মোটামুটি রান্না চলছিল। এমন সময় আমার বাসায় একটা ছোট গেস্ট চলে আসলো, তানিশা বুড়ি। আর তানিশা বুড়িকে আমি যে নাস্তাগুলো রেডি করছিলাম সেগুলো একটু খেতে দিলাম। ও বসে থেকে খাচ্ছিল গাছের পাকা আম, পাঁপড় আর ঝাল সিমাই। ও আর আন্টিদের সাথে চলে আসছে, ও খাচ্ছে বসে থেকে। তো তারপর রান্না এদিকে চলছে, আর এদিকে আমি আবার তরমুজের শরবত বানানোর জন্য সব কিছু রেডি করে নিলাম। কারণ গরমের দিনে শরবত, এক গ্লাস শরবত আসলে মন প্রাণ জুড়িয়ে দেয়। তো এই জন্য আমি তরমুজের শরবত তৈরি করতেছিলাম। আমার মেয়ে আমাকে সহযোগিতা করতেছিল ক্যামেরাম্যান হয়ে, আর আমি এখানে শরবতটা বানাচ্ছিলাম। তো সবাই আমরা ব্যস্ত, এখানে মা মেয়ে দুজনেই মোটামুটি ব্যস্ত। শরবতটা রেডি করে আবার ছাঁকুনি দিয়ে ছাঁকতেছি আর কি। আমরা মা মেয়ে দুইজন যখন শরবত বানানো ব্যস্ত, তখন আমার ছেলে ঘুম থেকে উঠে দেখুন ফ্রেশ মন মানসিকতা নিয়ে একটা সুন্দর গাছের পাকা আম খাচ্ছে মজা করে, অনেক মজা করে খাচ্ছে দেখুন। আর এই ভিডিওটা তো আর মিস করা যায় না। ওর এই সুন্দর আম খাওয়ার দৃশ্যটা আমি আবার একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ও খুব খুশি। আমরা মা মেয়ে এখানে কাজ করতেছিলাম আর ও আম খাচ্ছিল। তো তারপর কিছুক্ষণের মধ্যে আমার আব্বা চলে আসলো। আমি যা নাস্তাগুলো রেডি করছিলাম সেগুলো সব কেটে রেডি করে আমার আব্বাকে দিলাম। প্রথমে তরমুজের শরবতটা দিলাম, তারপর আমার আব্বা মিষ্টি নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে, মালটা নিয়ে আসছে, ওদের জন্য চকলেট নিয়ে আসছে। নানুর সঙ্গে বসে নুহান, সানপিয়া সবাই নাস্তা করতেছে। নানু যেগুলো খাবার নিয়ে আসছে সেগুলো খাচ্ছে, আর নানু আবার নুহানকে, সানপিয়াকে তুলে তুলে খাওয়াচ্ছে।